ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে বৃহস্পতিবার দিন, অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ ও গুরুত্ব পূর্ণিমা হচ্ছে এই মার্গশীর্ষ পূর্ণিমা। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন হচ্ছে এটি। এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলো। আজকের ভিডিওতে আপনারা জানবেন এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমায় কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়, কি কি কার্য করা উচিত নয়, আর কি কি কার্য আপনারা করবেন। এরই পাশাপাশি শাস্ত্রে এই মার্গশীর্ষ বা লক্ষ্মী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই সমস্ত বিষয়েই আজকে আপনারা জানতে পারবেন বিস্তারিতভাবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বা আলোচনা, যা আমাদের জানা সবারই প্রয়োজন। তাই ভক্তিতে অবশ্যই আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, তুলে ধরতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন মনোযোগের সহিত। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই আপনারা সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। বছরের 12টি পূর্ণিমা তিথি রয়েছে সনাতন ধর্মে। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা। আর পূর্ণিমা তিথিতে নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবন প্রবাহে ঠিক তেমনই জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখেই থাকে। এই জন্য এই যে পবিত্র পূর্ণিমা তিথি, তো তার মধ্যে আবার বছরে কিন্তু পূর্ণিমা তিথি মূলত কিন্তু শ্রেষ্ঠ বা শুভ বলা হয়েছে পূর্ণিমা তিথিকে। অর্থাৎ এটা হচ্ছে লক্ষ্মীবারে পড়েছে মার্গশীর্ষ পূর্ণিমা, মানে বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার দিন তো আমরা প্রত্যেকেই জানি যে এটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষভাবে নিবেদিত এবং দেবগুরু বৃহস্পতির। যেমন মার্গশীর্ষ পূর্ণিমা লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে পড়েছে, এমনিতেই হচ্ছে পূর্ণিমা তিথি অতি শুভ। তারপরে আবার লক্ষ্মী পূর্ণিমা মানে লক্ষ্মীবারে, তা অত্যন্তই শুভ। তাই শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে বছরে পূর্ণিমা ভালো হয়, সেই বছরে শস্যদানা পরিপুষ্ট হয় বেশি, চন্দ্রের আলোয় ফুল প্রস্ফুটিত হয়, শস্যদানা পরিপুষ্ট হয়। তাই এই পূর্ণিমার রাত্রিতে চন্দ্রের যে সুন্দর স্নিগ্ধ আলো, সেটা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, আরাধ্য দেবের কৃপা লাভ করার জন্য, সাধনা করার জন্য একটি বিশেষ রাত্রি হচ্ছে পূর্ণিমার শুভরাত্রি। এই বিশেষ সময়ে অনেক তন্ত্র সাধকেরা আছেন, তারা তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন বা বিদ্যা পরিচালনা করেন। এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা আপনারা ইষ্ট দেবতার বা আরাধ্য দেবতার কৃপা লাভ করতে চান, এই দিনটি আপনাদের জন্য বিশেষ শুভ এবং গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে। আচ্ছা, কেন অগ্রহায়ণ পূর্ণিমা অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে?
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ মাস মানে হচ্ছে অগ্রহায়ণ মাস। বর্তমানে যেমন আমরা দেখে থাকি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে সর্বপ্রথম মাস, কিন্তু বৈদিক যুগে মানে অনেক আগে এই অগ্রহায়ণ মাসকে বলা হতো সবার প্রথম, অর্থাৎ সর্বপ্রথম মাস বলা হতো এই অগ্রহায়ণ মাসকে। এবং এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ এই সময়ে এক ধরনের ধান হয় বা অগ্রহায়ণ মাসে এখনো উঠে সেই ধান। অগ্র অর্থ আগে বা প্রথমে, আর হায়ন অর্থ বছর। সুতরাং বছরের প্রথমে যে মাসটি ছিল সেটি হচ্ছে পবিত্র অগ্রহায়ণ মাস। এবং এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মাস বলা হয়েছে এই অগ্রহায়ণকে। এই মাসটিতে ভগবান স্বয়ং নিজে বলেছেন, নিজে ঘোষণা করেছেন, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ। এই মাসে যে পূর্ণিমা তিথি পড়ে তাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা, আর অমাবস্যাকে বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা। শুধু তাই নয়, আরও একটি বিষয়, আর তা হচ্ছে এই মাসেই অর্থাৎ অগ্রহায়ণেই মহাভারতে ভয়ানক যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই অগ্রহায়ণ মাসে শিষ্য অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। জগতে কিন্তু জ্ঞানের থেকে দ্বিতীয় কোনো পবিত্র আর কিছু নেই। জ্ঞান হচ্ছে পরম পবিত্র। সেই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অর্জুনের মাধ্যমে জগতে প্রচার করেছিলেন, তাও এই শুভতম পবিত্রতম মাসে মানে অগ্রহায়ণ মাসে। তাই পবিত্রতম দিন হচ্ছে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন। আসুন এইবার আমরা জেনে নিই এই 2025-এ আমরা এইবার বিশেষ করে মনোযোগ সহকারে শ্রবণ করব 2025-এ এই মার্গশীর্ষ পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, কোন দিন এই পূর্ণিমা তিথির ব্রত অর্থাৎ নিশি পালন করবেন আপনারা। যে সকল ভক্তেরা পূর্ণিমা তিথি মান্য করেন বিশেষভাবে আপনারা জেনে রাখুন, 2025 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা 4 ডিসেম্বর বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 3 ডিসেম্বর রাত্রি 9:42 এবং শেষ হবে 4 ডিসেম্বর রাত্রি 11:10। পূর্ণিমা তিথি শুরু 3 ডিসেম্বর 2025 রাত্রি 9:42। পূর্ণিমা তিথি সমাপ্ত 4 ডিসেম্বর 2025 রাত্রি 11:10। আপনাদেরকে এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিটি পালন করতে হবে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। মার্গশীর্ষ পূর্ণিমা তিথির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে বিশেষ মাহাত্ম্য বলে মনে করা হয়। যদি আপনি গঙ্গা জলে স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন। মার্গশীর্ষ পূর্ণিমার দিন পুরো বিধি নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা উচিত। এই দিনে ভগবান শ্রীবিষ্ণুকে হলুদ রঙের ফুল, ফল ও কাপড় অর্পণ করুন, আর মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও শৃঙ্গারের জিনিসপত্র অর্পণ করুন। মার্গশীর্ষ পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা শুভ। পূর্ণিমার দিন নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই জন্য আমাদেরকে উদয়া তিথি মেনে এই মার্গশীর্ষ পূর্ণিমা পালন করতে হবে বৃহস্পতিবার দিন। এই শুভ দিনে আমাদের কোন কোন কাজ করা উচিত, তবে তারপরেই আমরা জানব কোন বিশেষ খাবার যা এই শুভতম দিনে ভুলেও খাওয়া উচিত নয়। আসুন আমরা প্রথমে জেনে নিই কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ করা একদমই ভুলেও উচিত নয়। যে কোনো পূর্ণিমা তিথিতেই আরাধ্য দেবতার পূজা অর্চনা করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। এতে আরাধ্য দেবের কৃপায় জীবনে দারিদ্রতা দূরীভূত হয়, অশুভ কেটে যায়। বিশেষ করে শুধুমাত্র আরাধ্য বা ইষ্টদেবের পূজা অর্চনাই নয়, পবিত্র গুরু পূর্ণিমা তিথিও রয়েছে।
তো গুরু পূর্ণিমা তিথিতেও বিশেষভাবে গুরুদেবের পূজা অর্চনা করা হয়। এই যে গুরু পূর্ণিমার দিনে কেন স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি মার্গশীর্ষ পূর্ণিমার দিনেও গুরু পূজা করবেন আপনারা। গুরুদেব পূজিত হন এই বিশেষ দিনে। এর মাধ্যমেও জীবনে অসাধ্য সাধন হয়। গুরু ছাড়া যে গৌরাঙ্গ ভজে সেই পাপী নরকে মজে, অর্থাৎ নরকে পচে মরে। এই জন্য এই শুভ দিনে সরাসরি ভগবানের পূজা অর্চনা করলে তিনি যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিকও বেশি তিনি প্রসন্ন হয়, সন্তুষ্ট হন গুরুদেবের সেবা পূজা অর্চনা করার মাধ্যমে। যে ব্যক্তি অপ্রসন্ন হলে ত্রিভুবনে কোথাও কিন্তু গতি থাকে না, এবং যে ব্যক্তি প্রসন্ন হলে ভগবান আপনা আপনি থেকেই কৃপা করে থাকেন, আর তিনি হচ্ছেন স্বয়ং গুরুদেব। তাই আপনারা এই শুভ দিনে গুরু মহারাজের সেবা বা পূজা অর্চনা করতে পারেন। মনে রাখবেন, আরাধনা করার জন্য পবিত্র পূর্ণিমা তিথি একটা খুবই বিশেষ দিন। এই মার্গশীর্ষ পূর্ণিমার যোগে আপনারা ভগবানের পূজা তো অবশ্যই করবেন, কিন্তু আপনারা দেবেন সেই সাথে গুরুদেবের পূজা অর্চনা আপনারা করতে পারেন। তার পূজা অর্চনা আপনারা দেবেন। যদি গুরুদেব বিদ্যমান থাকে তবে সাক্ষাৎ আপনার গৃহে তাকে আনতে পারেন এই বিশেষ বা শুভ দিনে, বা আপনি এই দিনে গুরু গৃহে গমন করতে পারেন এই বিশেষ তিথিতে। আর যদি আপনার দ্বারা তা সম্ভব না হয় তাহলে সংক্ষিপ্ত আকারের হলেও এই শুভতম দিনে গুরু পূজা করবেন আপনার বাড়িতেই তাকে স্মরণ করে। এটা সর্বমঙ্গলময় বলা হয়েছে। এর পরবর্তী যে বিষয়টি আর তা হচ্ছে, এই দিনে আরেকটি কাজ আপনারা করবেন, গীতা পাঠ। আমরা তো জানি যে গীতার 18টি অধ্যায় যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে তার একটা বিশেষ ফল বা পুণ্য রয়েছে। প্রত্যেকটা অধ্যায় যদি কেউ পাঠ করতে পারে, অর্থাৎ প্রতিটা অধ্যায় পাঠ করার স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছেন, হে দেবী, কোনো ব্যক্তি যদি প্রতিদিন গঙ্গা জলে স্নান করে তবে সেই ব্যক্তির দেহটা পবিত্র হয়, কিন্তু কেউ যদি গীতায় অমৃত জলে অর্থাৎ গীতার অমৃত জলে একটি বারও অবগাহন করে তার সারা জীবনের পাপরাশি বিধৌত হয়ে যায়। এই জন্য এই শুভতম দিনে, যেহেতু এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই পূর্ণিমা তিথিতে শাস্ত্র আদি বিশেষভাবে পাঠ করা উচিত। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে এটি শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই। সম্ভব হলে আপনারা এই দিনের সম্পূর্ণ অধ্যায় পাঠ করবেন ভক্তিতে। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত পক্ষে চেষ্টা করবেন একটা অধ্যায় পাঠ করতে। তাও যদি সম্ভব না হয় কয়েকটি শ্লোক আপনারা অর্থ তাৎপর্য সহ পাঠ করবেন। তার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। অবশ্যই আপনারা শ্রবণও করতে পারেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। শ্রবণকারীকেও উত্তম বলা হয়েছে। এই শুভ দিনে অবশ্যই প্রত্যেকে এই কাজটি করবেন, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। গীতা ভাগবত আদি পাঠের মাধ্যমে পূর্ণিমার মতো এই বিশেষ দিনে অবশ্যই গীতা পাঠ করবেন। আর কিছু করতে পারেন কিংবা না পারেন, এর পরবর্তী যে বিষয়ের কথা আপনাদেরকে জানাবো, আর তা হচ্ছে যে কাজটি ভুলেও করবেন না। মনে রাখবেন, এই দিনে ব্রহ্ম ক্ষয় করতে নেই। এই যে গর্ভদান সংস্কার যাকে বলা হয়, সনাতন ধর্মে 10বিধ সংস্কারের মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কার, আর তা হচ্ছে এই গর্ভদান সংস্কার। মনে রাখবেন, পিতামাতার চিন্তা চেতনাও কিন্তু আমাদের মধ্যে কিছুটা থেকে যায়, কেননা গর্ভদান সংস্কারের জন্যই। তিথি নক্ষত্র ভালো দিন দেখে তারপরে একটা সন্তানকে আহ্বান করতে হয়। তো বলা হয়েছে বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার সময়ে কখনোই ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়। এই সময়ে সন্তান উৎপাদন করা উচিত নয়। এর ফলে সন্তানের জীবনে একটা অশুভ লেগেই থাকে, ভালো কিছু কিন্তু হয় না। হয়তো অনেকের জীবনে
খুবই ভালো সময় পার হচ্ছে, কিন্তু হঠাৎই একটা অশুভ শক্তি তাকে পিছনের দিকে আকর্ষণ করে, পিছনের দিকেই টেনে ধরছে অশুভ শক্তি। আর সেই অশুভ শক্তি হচ্ছে গ্রহ দোষ। এই জন্য একটা অশুভ গ্রহের দোষ লেগেই থাকে জীবনে। তাই শুভতম তিথি দেখে সেই দিনে যজ্ঞ করা উচিত, উত্তম সন্তানকে আহ্বান করা উচিত, ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে যদি সন্তান উৎপাদন করা হয়, এর ফলে যে সন্তানের জন্ম লাভ হয়, অর্থাৎ যে সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের দ্বারা জগতের বিশেষ মঙ্গল হয়ে থাকে। তাই বিশেষ করে বলছি, এই দিনে ব্রহ্ম ক্ষয় করা একেবারেই উচিত নয়। এর পরবর্তী যে বিষয়ের কথা আপনারা জানবেন, ভুলেও কাউকে আঘাত বা কষ্ট দেবেন না। কেননা জীবনে যতই আমরা ভালো হই না কেন, কোনো ব্যক্তি যদি বা জীব আমার দ্বারা কষ্ট পায়, তবে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসবেই। কেননা প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই অনুযায়ী কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই। আপনার আজ একজনকে আঘাত করেছেন, মনে রাখবেন তার 10 গুণ হয়ে আপনার কাছে ফিরবে। তাই কখনো কাউকে আঘাত করা উচিত নয়। এর ফলে নিজের জীবনের দুর্ভাগ্য নেমে আসে। তো এই কাজটি ভুলেও করবেন না, বিশেষ করে কোনো শুভতম দিনে। শুভতম দিনে তো নয়ই, কোনো ব্যক্তিকে আপনারা কষ্ট বা আঘাত দিবেন না, কষ্ট বা আঘাত দিতে নেই। মনে রাখবেন 10 গুণ হয়ে কিন্তু ফিরে আসবে আপনার জীবনে। এই পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার দিন হচ্ছে বৃহস্পতিবার, 4 ডিসেম্বর। অনেক ব্যক্তিরাই পূর্ণিমার ব্রত পালন করেন ভক্তি শ্রদ্ধার সহিত। দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন অনেকেই এই বিশেষ দিনে, যার পূজা করার মাধ্যমে সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়, অশুভ পর্যন্ত কেটে যায়। কিন্তু এই শুভতম দিনে আপনি যদি লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারেন, সর্বোত্তম বলা হয়েছে। তা না হলেও আপনাদেরকে বলবো, এই দিন বিশেষ করে বাড়ি ঘর দুয়ার অপরিষ্কার অবস্থায় যেন না থাকে। অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় মা লক্ষ্মী দেবী বিশেষভাবে কিন্তু সেই পরিবারে থাকে না। তাই অবশ্যই লক্ষ্য রাখবেন অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা যেন না থাকে। এর ফলে কিন্তু জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে, সংসারে দারিদ্রতা আসে। কেননা মা লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করে যেখানে যে পরিবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো এবং গোছানো রয়েছে। অপরিষ্কার স্থানে আর সেখানে ভগবান শ্রী নারায়ণ বা লক্ষ্মী দেবী কখনোই কিন্তু অবস্থান করেন না। তাই এই পবিত্র পূর্ণিমা তিথিতে বাড়ি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আরেকটি কাজ অবশ্যই আপনারা করবেন, আর তা হচ্ছে প্রদীপ নিবেদন করবেন। অবশ্যই একটি প্রদীপ আপনারা নিবেদন করবেন। সন্ধ্যাকালে যে বাড়িতে ঠাকুর ঘর বা বাড়ি ঘর দুয়ার অন্ধকার করে রাখা হয়, সেই পরিবারেও লক্ষ্মী দেবী বাস করেন না, সেখানে অলক্ষ্মীর বাস হয়। এই শুভ দিনে কখনোই ঠাকুর ঘর বাড়ি ঘর দুয়ার অন্ধকার রাখবেন না। আপনারা চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখার। ভগবানকে প্রদীপ অর্পণ করলে এতেও ভগবানের কৃপায় সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, অশুভ নাশ হয়। ভগবানকে একটা প্রদীপ প্রজ্বলিত করে নিবেদন করাকেও এটা শ্রেষ্ঠ সেবা বলা হয়েছে। ভোগ নিবেদন মালা অর্পণের মতোই একটা শ্রেষ্ঠ সেবা প্রদীপ অর্পণের মাধ্যমে জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়। পবিত্র অগ্রহায়ণ মাসে অনেক শুভ তিথি রয়েছে। বিবাহের জন্য শ্রেষ্ঠ মাস বলা হয়েছে অগ্রহায়ণকে। গৃহ প্রবেশের দিন রয়েছে, তেমনি এই পূর্ণিমার দিনে যে কোনো কার্য করাকে, অর্থাৎ যে কোনো কাজ করাকে খুবই শুভ বলা হয়েছে অগ্রহায়ণ মাসে। আপনি একটা ধর্মীয় কাজ করবেন, দান করবেন, পুণ্য স্নান করবেন, এমনই ভাবে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন, তো সেক্ষেত্রে পূর্ণিমা তিথিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই দিনে আপনারা দীক্ষাও গ্রহণ করতে পারেন। তো আপনারা যে কোনো ধরনের শুভ কাজ
সৎ কার্য, সৎ উদ্দেশ্য এই পবিত্রতম দিনে আপনারা পালন করতে পারেন। আপনারা এইবার জানবেন এই লক্ষ্মী পূর্ণিমা মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমার দিনে যে খাবারগুলো আমাদেরকে ভুলেও খাওয়া উচিত নয়। তবে তার আগে আসুন আমরা জেনে নিই শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অনেকেই এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন। সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা আপনারা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারেন, এতে বিশেষ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। তো আপনারা জানবেন যারা এই দিনে বিশেষ করে পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করেন তারা কি ফল প্রাপ্ত করতে পারবেন। ধৈর্য সহকারে অবশ্যই শ্রবণ করুন। আমরা সেই বিষয়েই জেনে নিচ্ছি। সবাইকেই বলছি আপনারা আর কিছুটা সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এতে অনেকাংশেই মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তাই আমরা এখন প্রত্যেকেই জেনে নিই এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের বিশেষ ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন উজ্জয়িনীর। তার হাটে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিলেন। সেটা কেউই কিনছিলেন না। তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বের হলেন সেই লোহার মূর্তিটি বিক্রি করার জন্য। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজামশাই তা শুনতে পেয়ে সেই কামার লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে লোহার স্ত্রী মূর্তিটি কিনে নিলেন। তারপরে রাজামশাই সন্ধ্যার সময়ে তার বাড়িতে স্ত্রী লোকের কান্না, সেই কান্না রাজামশাইয়ের কানে এলো। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দর স্ত্রী লোক বসে কান্না করছে। রাজামশাই জিজ্ঞাসা করলেন, মা তুমি কে, কেন কাঁদছো? সেই স্ত্রী রমণী বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন ধরে তোমার বাড়িতে আছি রাজামশাই, আর যে আমি থাকতে পারবো না তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন চলে যাবে, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, রাজামশাই তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমি আর থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক দিন আছি, অনেক সেবা যত্ন আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই আশীর্বাদ করে যাই যে তুমি পশু পাখি কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, তুমি শুনতে পারবে তাদের কথা। আর আমার এই কথাটি তুমি স্মরণ রেখো। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভজনের সার ঘৃত, নিশির সার জাগরণ, এই বলে মা লক্ষ্মী দেবী অন্তর্হিত হলেন সেখান থেকে। রাজার রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি মা, কোথায় যাচ্ছ? সেই স্ত্রী লোকটি বললেন, রাজামশাই আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে কিনে এনেছো, তাই আর আমি থাকতে পারবো না। এই বলে চলে গেলেন তিনি, অর্থাৎ ভাগ্যলক্ষ্মী রাজামশাইকে ছেড়ে চলে গেলেন। আর একদিনে একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন। দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে গো? তিনি বললেন, আমি হচ্ছি যশলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমি আর থাকতেই পারবো না। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মদেবকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্যই অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন
তো রইলেন ধর্ম। রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়া এসে পাতের কাছে জমে। প্রতিদিন এইরূপ হয়। রাজার দিন দিন অবস্থা আরো মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার পাতে কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেই দিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়াই হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়াগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখ ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারেই দরিদ্র হয়ে গেছে, একেবারেই গরিব হয়ে গেছে। আজ আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা। রাজা কথাটি শুনে হেসেই ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়ব না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা চাও? রানী বললেন, আমি কথাই চাই। সেখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোটা আটি ভেসে আসছিল। ছাগলি ছাগলকে বললে, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার মতো ডুবে মরি, আমি তো আর রাজার মতো বোকা নয়। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা থাকে না। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতকগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য দিয়ে নৈবেদ্য চিরে পাটালির নারিকেল দিয়ে পূজা করছে। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ হচ্ছে পূর্ণিমা তিথি, তাই আমরা পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করছি। রানী জিজ্ঞাসা করলেন, এই পূজা করলে কি হয়? আর তারা বললেন, দেবী লক্ষ্মীর কাছে যে যা বর মাগে তাই তা পূর্ণ হয়। দেবী লক্ষ্মীর কৃপায় অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা হয়। তখন রানী তাদের কাছ থেকে একটুকু পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে লক্ষ্মী পূজা করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানেই রাত্রি জাগরণ করলেন সেই দিব্য কন্যাদের সাথে। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠেই ভাবছেন, হঠাৎ আবার আমার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে প্রণাম করে নিজে সেই গঙ্গার তীরে গিয়ে রানীকে খুঁজে বের করে যত্ন সহকারে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাই আবার ফিরে এলেন। সেই থেকেই পৃথিবীতে লক্ষ্মী পূজার প্রচলন হলো। তো এই ছিল লক্ষ্মী পূজার মাহাত্ম্য ব্রত কথা। আপনারা যে কোনো পূর্ণিমা তিথিতে ব্রত পালন করতে পারবেন। নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছেন পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করলে আমরা অর্থাৎ মানুষেরা কি ফল পেতে পারি। কিন্তু এই পবিত্রতম দিনে কিছু খাবার রয়েছে যে খাবারের ক্ষেত্রটা আমাদেরকে বিশেষভাবে মেনে চলা প্রয়োজন। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আমরা সকলেই জানি যে অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভুল বশতেও আমিষ খাবার কিন্তু খেতে নেই, এতে মহা পাপ হয়। তো এইটুকু দেখেই কিন্তু আপনারা চলে যাবেন না, ভিডিওটি এড়িয়ে যাবেন না, অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দ্বিতীয়ত, অনেকেই আছেন
যারা আপনারা ব্রত করবেন বিশেষ করে পূর্ণিমা তিথির, তো ব্রত করার পরে বুঝতেই পারেন না যে কখন আমরা ভাত খাবো, অর্থাৎ অন্ন বা সবজি প্রসাদ গ্রহণ করব। সারাদিনে আপনারা যারা নির্জলা ব্রত করবেন, নির্জলা ব্রত করা এটা কিন্তু সবচেয়ে ভালো। তাহলে সন্ধ্যাকালে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু কখন ভাত বা অন্ন খেতে পারবেন। অনেকে আছেন যে সন্ধ্যাতে মা লক্ষ্মীর পূজা অর্চনা দেওয়ার পরে তারপরেই অন্ন প্রসাদ গ্রহণ করেন, মাতা লক্ষ্মীর প্রসাদ খাবার পরে। আবার অনেকে আছেন সারাদিনে ব্রত রাখার পরে, মানে একাদশী ব্রতের মতোই তারা পালন করে থাকেন। তারা পরের দিনে অন্ন প্রসাদ গ্রহণ করেন মায়ের পূজা অর্চনা দিয়ে। সেক্ষেত্রে আপনারা সারাদিনে ফলমূল দুগ্ধ খেতে পারেন, মানে একাদশী ব্রতের মতোই পালন করতে পারেন এই মার্গশীর্ষ পূর্ণিমার ব্রতটি। তবে এই দিনে আরেকটি খাবার আপনারা ভুলেও খাবেন না, আর সেটা হচ্ছে কলমি শাক। বিশেষ করে শুভ দিনে কলমি শাক, পুঁই শাক খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে আপনারা খাবেন না বেগুন, উচ্ছে, গাজর, কাঁকরোল, ওল, ঢেঁড়স, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, নেশা জাতীয় দ্রব্য, ধূম্রপান, মদ্যপান, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি এই সমস্ত কখনোই ভুল করেও এই পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে খাওয়া কিন্তু একদমই উচিত নয়। এতে জীবনে চরম দুর্ভাগ্য আসে। রাজার হাল থেকে খুবই দরিদ্র অবস্থায় আপনারা চলে যেতে পারেন। তাই অবশ্যই এই সমস্ত কাজগুলো এড়িয়ে চলাই উত্তম। ভুল করেও আপনারা পূর্ণিমা তিথি বা অমাবস্যা তিথিতে ক্ষৌরকর্ম করবেন না। চুলদাড়ি নখ ভুলেও কিন্তু কাটবেন না। আপনারা কোনো বৃক্ষ আদিও কাটবেন না এই বিশেষতম শুভতম তিথিতে বা পবিত্রতম দিনে। তো অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন এই পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমার লক্ষ্মী পূর্ণিমার দিনটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে বা আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে কেমন ভিডিও আপনারা পছন্দ করেন, বিশেষ করে সনাতন ধর্মের। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, একজন সদস্য হয়ে থাকার জন্য, আর ভিডিওটি দেখার জন্য আপনার কাছে কৃতজ্ঞ।